বিগত ৫০ বছরেও সীতাকুণ্ড ও বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস চালু হওয়ায় বিরাট লজ্জার। দেশের অনেক সরকার এসে গেছে, কিন্তু এই অবহেলিত সন্দ্বীপবাসীদের দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং মুক্তি দিতে কেউ এগিয়ে আসেনি। তবে সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বহুল প্রতীক্ষিত সীতাকুণ্ড বাঁশবাড়িয়া গুপ্তছড়া সন্দ্বীপ নৌপথের ফেরি সার্ভিসের উদ্বোধনকালে চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অতিথিদের বক্তব্যে এসব কথা বলেন। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাবেন সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ আমরা এই জিনিসটাও করতে পারবো না। আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা আজকে আজহাটাকে সুযোগটা করে দিলে সমস্ত দেশে হয়ে যেতে পারত। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেওয়ানা হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা ফরিদ আক্তার, প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা। এই দিন অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের বদ্ধহাটে নিহত শহীদ মোহাম্মদ মহিন ও ঢাকায় নিহত মাহমুদুর রহমান সৈকত পরিবারকে 10 লাখ টাকা করে 20 লাখ টাকার চেক হাতে তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।